১৯৩৯ সালের ১৯ এপ্রিল জন্ম নেয়া আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সমকালীন ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ও ধর্মীয় নেতা। তার জন্মনাম সৈয়দ আলী হুসাইনি খামেনি। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, বিপ্লব পরবর্তী নেতৃত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে কৌশলগত অবস্থানের মাধ্যমে তিনি হয়ে ওঠেন ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দু। সাল ১৯৭৯, সৈয়দ রুহুল্লাহ মুসাবি খামেনির মৃত্যুর পর শোকের ছায়া নেমে আসে ইরান জুড়ে। এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতার এই শূন্য আসনে আসেন খামেনির উত্তরসূরি আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির পুরো নাম সৈয়দ আলী হুসাইনি খামেনি। তার জন্ম ১৯৩৯ সালের ১৯ এপ্রিল। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন। মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে দীর্ঘকালীন রাষ্ট্রপ্রধানও ছিলেন তিনি। খামেনি দাপ্তরিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী মোহাম্মদ রেজা শাহ পাহলভির শাসনামলে তাকে ৬ বার গ্রেপ্তার করা হয়। এরপর ৩ বছরের জন্য নির্বাসনে পাঠানো হয় তাকে। ইসলামী বিপ্লবের পর ১৯৮১ সালে তাকে গুপ্ত হত্যার চেষ্টা চালানো হয়, যার কারণে তার ডান হাত নিস্তেজ হয়ে পড়ে। ১৯৮০-র দশকে ইরান-ইরাক যুদ্ধকালীন খামেনি ইরানের অন্যতম নেতা ছিলেন এবং সেই সময় তিনি অধুনা শক্তিশালী ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর সঙ্গে দৃঢ় বন্ধন গড়ে তোলেন। ১৯৮৯ সালে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতার পদ পান তিনি। তখন থেকেই ইরানের ইসলামিক শাসন ব্যবস্থার ভার বেশ শক্তভাবেই ধরেন খামেনি। ইরানের রাজনৈতিক কাঠামোয় সর্বোচ্চ নেতাই রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দু। সেই হিসেবে রাষ্ট্রের নির্বাহী, সামরিক ও বিচার বিভাগ সবকিছুর ওপর চূড়ান্ত কর্তৃত্ব থাকে খামেনির হাতেই। প্রেসিডেন্ট ও সংসদ থাকলেও গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্তে সর্বোচ্চ নেতার মতোই চূড়ান্ত বলে বিবেচিত হয়। একই সঙ্গে তিনি দেশটির আধ্যাত্মিক নেতাও। তার শাসনামলে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের বিরোধ আরও প্রকট হয়। কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে তেহরান। তাকে হত্যার জন্য এর আগেও একাধিকবার টার্গেট করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।